এখন আমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে পাস পরিচিতি দিয়ে, এবং একটা মাদারবোর্ডের ভিতরে যত ধরনের কম্পোনেন্ট এবং যত ধরনের আইসি ব্যবহার করা হয় এগুলো আমাদের সবাইকে চিনতে হবে, তাই না? আমরা আজকে সর্বপ্রথম ক্লাস শুরু করলাম। আমাদের মোবাইল ফোনে দুই ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়। কয় ধরনের? একটা হচ্ছে পুলার ক্যাপাসিটর আর একটা হচ্ছে নন পুলার ক্যাপাসিটরকে আমরা সিরামিক ক্যাপাসিটর বলে থাকি। জি। এখন দুই ধরনের ক্যাপাসিটর, পুলার ক্যাপাসিটর মাদারবোর্ডের ভিতরে এক পিস থাকতেও পারে, কিন্তু নন পুলার ক্যাপাসিটর অল ফোনে থাকবে, আর পুরো মাদারবোর্ডে কি থাকবে? অসংখ্য থাকবে, কারণ ওটার কোনো সংখ্যা নাই। কারণ একটা পুলার ক্যাপাসিটর ছাড়া একটা মোবাইল ক্রিয়েট করতে পারে, কিন্তু একটা নন পুলার ক্যাপাসিটর ছাড়া মোবাইল আজও পর্যন্ত তৈরি করা হয় নাই এবং ভবিষ্যতেও কি হবে না, কারণ নন পুলার ক্যাপাসিটর কি থাকতেই হবে। এখন নন পুলার ক্যাপাসিটর দেখতে বাদামি কালার এবং কালো কালার, মানে একটু ডিপ কালার হবে, ঠিক না? তাহলে এই যে এগুলো হচ্ছে আমাদের নন পুলার ক্যাপাসিটর। এগুলো কি নন পুলার ক্যাপাসিটর। দেখেন এইটার ভিতরে যেভাবে চিত্র, প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু একই চিত্র থাকবে, হয়তোবা ছোট এবং বড়। এই কালারের, এই বাদামি কালারের, এটা ছোট হোক এবং বড় হোক, এগুলো সম্পূর্ণ হচ্ছে নন পুলার ক্যাপাসিটর। এখন এই ক্যাপাসিটর আমাদের কি পরিমাপ শিখতে হবে না? এখন পরিমাপের জন্য মিটার বাজার মোটে রাখতে হবে। কোন রেঞ্জে রাখবো? বাজার মোটে। এখন এটা হচ্ছে বাজার মোট, এটার নাম কি? বাজার মোট। বাজার মোটে রেখে আমরা জানি অল মাদারবোর্ড হয় গ্রাউন্ড। অল মাদারবোর্ড কি হয়? গ্রাউন্ড হয়। এখন আর পজিটিভ লাইনগুলো তো প্রিন্টের লাইনের মাধ্যমে যায়, তাই না? আর এই মাদারবোর্ডের ভিতরে অনেকগুলো কিন্তু লেয়ার থাকে, লেয়ার থাকে না? অনেকগুলো স্তর থাকে না? এখন এক ক্লিক কোথায় রাখবো? মিটার কোন রেঞ্জে থাকবে? ক্যাপাসিটর পরিমাপ করতে গেলে মিটার কোন রেঞ্জে থাকবে? বাজার মোটে। এক ক্লিক গ্রাউন্ডে রাখবো, যে কোনো এক ক্লিক রাখতে পারি। এখানে পজিটিভটা রাখবো না নেগেটিভ রাখবো এরকম কোনো নিয়ম কানুন নাই। এক ক্লিক গ্রাউন্ডে রেখে অন্য লেখ নিয়ে ক্যাপাসিটর, এটা হচ্ছে মাদারবোর্ডে থাকা অবস্থায় একভাবে পরিমাপ করে এবং মাদারবোর্ড থেকে তুলে আরেকভাবে পরিমাপ করে। তাহলে এখানে এক ক্লিক গ্রাউন্ডে রাখলাম, অন্য লেখ নিয়ে এই যে এক পাশে ধরার পরে কন্টিনিউটি হইছে, অন্য পাশে ধরার পরে মান দেখাতেও পারে, তাহলে বুঝতে হবে ক্যাপাসিটর কি আছে? ক্যাপাসিটর ভালো আছে। আর যদি এই পাশেও কন্টিনিউটি হয় আর এই পাশেও কন্টিনিউটি হয় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটর খারাপ। তাহলে বুঝতে হবে ক্যাপাসিটর খারাপ। খুব সুন্দর। তাহলে এই ক্যাপাসিটরটা কি আমাদের ভালো না খারাপ? ভালো। তাহলে এটা গেছে আমাদের মাদারবোর্ডে থাকা অবস্থায়। হ্যাঁ, এখন আমরা মাদারবোর্ড থেকে একটা তুলে তারপরে ক্যাপাসিটর পরিমাপ করব। সেটা একটা খালি একটা মাদারবোর্ড নেই, ধরেন এখান থেকে একটা ক্যাপাসিটর তুলবো। এটাকে আমার মতো এরকম দিয়ে উঠাবেন না হট গানের মধ্যে উঠাবেন? এখন এখানে আমি ক্যাপাসিটরটা মাদারবোর্ড থেকে তুলে এখানে রাখলাম, রাখার পরে এখন কি একলে গ্রাউন্ডে ধরবো? কারণ ওর সাথে এখন গ্রাউন্ডও সম্পৃক্ত নাই, পজিটিভ লাইনও সম্পৃক্ত নাই। তাহলে মিটার কোন রেঞ্জে থাকবে? দুই লেগে ধরার পরে যদি কন্টিনিউটি অথবা মান দেখায় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটর কি খারাপ। দুই লেগে ধরার পরে কন্টিনিউটি অথবা মান দেখাইলে বুঝতে হবে ক্যাপাসিটর খারাপ। আর যদি কন্টিনিউটি অথবা মান না দেখায় তাহলে বুঝতে হবে ভালো আছে। কারণ এই ক্যাপাসিটর নন পুলার ক্যাপাসিটর মাদারবোর্ড থেকে এখন তুললেন, এখন কোন ভাবে লাগাবেন এর কোনো উল্টা ভাব আছে? যে কোনো ভাবে লাগানো যাবে। আমরা থিওরিক্যাল ক্লাসে দেখছিলাম যে কোনো ভাবে লাগানো যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এর কোনো উল্টা ভাব নেই। তাহলে নন পুলার ক্যাপাসিটরের কাজ হচ্ছে বিদ্যুৎকে কি করা? ফিল্টার করা। ভোল্টেজকে কি করা? ফিল্টার করা। তাহলে আমরা নন পুলার ক্যাপাসিটর দেখলাম। এইবার হচ্ছে কয়েল হচ্ছে দুই ধরনের। কয়েল কয় ধরনের? দুই ধরনের। এখানে দাও, কয়েল হচ্ছে দুই ধরনের। এক নম্বরে হচ্ছে বুস্ট কয়েল, দুই নম্বরে নন কয়েল। বুস্ট কয়েল দেখতে গোল আকৃতি হতে পারে এবং চার কোণাচে হতে পারে, কিন্তু এর লেগ থাকবে কয়টা? দুইটা। এখন এই বুস্ট কয়েল পরিমাপ করতে গেলে মাদারবোর্ড থেকে তুইলা তারপরে কি করতে হবে? পরিমাপ করতে হবে। এখানে একটা বুস্ট কয়েল ছিল না? আচ্ছা, আমরা বুস্ট কয়েলটা তুইলে তারপর পরিমাপ করব। এখন এই যে নরমাল কয়েল দেখতে নন পোলার ক্যাপাসিটরের মতোই হতে পারে, কিন্তু ক্যাপাসিটর থাকে বাদামি কালার, এটা থাকবে কালো। এটা ধরতে হবে কয় লেগে? দুই লেগে। এক লেগ গ্রাউন্ডে দেখে পরিমাপ করব না, ধরতে হবে দুই লেগে, তাই না? দুই লেগে ধরার পরে যদি কন্টিনিউটি হয় তাহলে বুঝতে হবে এটা কি আছে? ভালো আছে। আর যদি কন্টিনিউটি না হয় তাহলে বুঝতে হবে খারাপ।
তাহলে এই কয়েলটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, নয়তো বা এটা জাম্পার করে দিলেও কোনো সমস্যা নেই। জাম্পার বুঝেন? 2 লেগ আমরা কি করব, 1 করে দিব, মানে শর্ট করে দিব, এটাকে বলা হচ্ছে জাম্পার। রেজিস্ট্যান্স হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। 1 নম্বরে হচ্ছে নাম্বারিং বা R22 রেজিস্ট্যান্স, আর 2 নম্বরে হচ্ছে নরমাল রেজিস্ট্যান্স। এখন R22 রেজিস্ট্যান্স উপরে নাম্বার দেওয়া থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে R22 রেজিস্ট্যান্স, দেখা যায়? ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে R22 রেজিস্ট্যান্স, লেখা আছে, এই যে R22 লেখা আছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে R22 রেজিস্ট্যান্স। মাদারবোর্ডের ভিতরে 1 পিস অথবা 2 পিস থাকবে, কিন্তু চার্জিং আইসির পাশে কয় পিস থাকবে? 1 পিস থাকবে, রাইট। এখন এটা পরিমাপের নিয়ম হচ্ছে 2 লেগে ধরতে হবে। কয় লেগে? 2 লেগে। মিটার কোন রেঞ্জে থাকবে? 2 লেগে ধরার পরে যদি কন্টিনিউটি হয় তাহলে বুঝতে হবে এটা কি আছে, ভালো আছে। যদি কন্টিনিউটি না হয় তাহলে খারাপ। ওকে, তাহলে এটা ভালো না খারাপ? ভালো। নরমাল রেজিস্ট্যান্স দেখতে মাদারবোর্ডের সবচেয়ে ছোট হবে। সবচেয়ে কি হবে? ছোট হবে। একদম কি থাকবে? কালো হবে। এখন সবচেয়ে ছোট কম্পোনেন্ট কোনটা? কাছে নিয়ে আসো ক্যামেরাটা। এই যে সবচেয়ে ছোট কম্পোনেন্ট এগুলো, তাই না? জি জি, দেখতে কালো। একের চোখের পাওয়ারে পাইতেও খুব কষ্ট হয়ে যায়। এটা সব সময় কালো থাকবে এই কালার। হ্যাঁ, একদম কালো থাকবে। এটা ধরতে হবে কয় লেগে? 2 লেগে। ধরার পরে যদি কন্টিনিউটি বা মান দেখায়, একটু উপরে উঠাও। মান দেখাইছে লড়ছে না, এটা কন্টিনিউটি এবং মান দেখাচ্ছে না, তাই না? জি, এই যে এটা মান দেখাচ্ছে। এখানে যদি কন্টিনিউটি বা মান দেখায় তাহলে বুঝতে হবে এটা ভালো। আর যদি কন্টিনিউটি অথবা মান না দেখায় তাহলে বুঝতে হবে খারাপ। আর এই রেজিস্ট্যান্সের নির্দিষ্ট একটা মান আছে, কিলো ওহমস। এই যে কিলো ওহমস রেখে আমাদের পরিমাপ করতে হয়। এটা আবার আমাদের নেক্সট টপিকে চলে আসবে। এবারে হচ্ছে ফিউজ। আমাদের ফিউজ দেখতে কেমন হবে? সাদা হবে অথবা নীল সাদা মিক্সার হয়, তাই না? এই যে এটা দেখতে ছোট হবে, সাইজ সাদা হবে, ঠিক না? 2 লেগে ধরার পরে এটা পরিমাপ করার নিয়ম হচ্ছে 2 লেগে ধরতে হবে। কয় লেগে? 2 লেগে। ধরার পরে সরাসরি কি হবে? সাউন্ড হবে। যদি সাউন্ড হয় তাহলে বুঝতে হবে আমাদের এটা কি আছে, ভালো। আর যদি সাউন্ড না হয় তাহলে বুঝতে হবে কি খারাপ আছে, তাই না? খারাপ থাকলে আমরা কি করব? এটা পরিবর্তন করব, নয়তো বা এটা কি করব? শর্ট করে দেব, ঠিক না? এবারে আমরা দেখব মাদারবোর্ডের সকল আইসি গুলো চিনতে হবে। মাদারবোর্ডের সকল আইসি গুলো কি করতে হবে? চিনতে হবে। আমরা জানি স্মার্টফোনের সবচেয়ে বড় আইসিটা, মাদারবোর্ডের ভিতরে যে আইসি ব্যবহার করা হয় সবচেয়ে বড় আইসিটার নাম কি? উপরে জায়গা। এটার নাম কি? ইএমএমসি। এখন ইএমএমসি সবচেয়ে বড় হবে, সবচেয়ে যে বড় ধরবো এটা কিন্তু বলা যাবে না। উপরে কোম্পানির নাম দেখে কিন্তু আমরা বলতে পারবো। আমাদের ফার্স্ট ক্লাসে দেওয়া হয়েছে না যে ইএমএমসির একটা কোম্পানির নাম আছে, নিজস্ব কিছু কোম্পানি আছে, এবং প্রসেসরের কিছু নিজস্ব প্রসেসর বলতে কি সিপিইউ। সিপিইউটা যেটা আমরা ভালো করে চিনি, তাই না? তো সিপিইউর নিজস্ব কিছু কোম্পানি আছে। সিপিইউর উপরে যদি লেখা থাকে মিডিয়াটেক, স্পেকট্রাম, কলকাম, অথবা এক্সিনোস একটা সিপিইউ আছে, সেটা স্যামসাং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এখন এখানে আমরা অনেকগুলো আইসি দেখতে পাচ্ছি। এখন আমরা এটা ফাইন্ড আউট করব কিভাবে কোনটা কোন আইসি। দেখেন এটার উপরে লেখা আছে স্যামসাং। যদি স্যামসাং লেখা থাকে, তোশিবা, হাইনিক্স, এসকে হাইনিক্স, কিনেস্টন, তারপর হচ্ছে স্যান্ডিক্স, চায়না, তাইওয়ান, এই ধরনের লেখা থাকলে সেটা ছোট হোক বড় হোক ওইটা বুঝতে হবে আমাদের কি আইসি, ইএমএমসি আইসি। এটার পাশে এই একটা আছে, এটার উপর লেখা আছে মিডিয়াটেক, এটা কি আইসি হবে? সিপিইউ আইসি হবে। এই একটা আইসি আমরা দেখতে পেলাম, এটার পাশে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আছে। এটা কি আইসি? সবাইকে বলতে হবে পাওয়ার আইসি। ওকে, তাহলে এইটা দেখেন আমরা এভাবে যদি যাই প্রত্যেকটা বোর্ডে এখন কিন্তু হ্যাঁ পাওয়ার আইসি চেনার উপায় আছে। পাওয়ার আইসির আশেপাশে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে? এখন নেটওয়ার্ক আমরা চিনব, নেটওয়ার্ক আইসি চেনার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখন প্রত্যেকটা স্মার্টফোনে 2টা বোর্ড হয়। কয়টা বোর্ড হয়? একটা হচ্ছে ফার্স্ট বোর্ড আর একটা হচ্ছে সেকেন্ড বোর্ড। এই সেকেন্ড বোর্ডকে কিন্তু আমরা লজিক বোর্ড বলি, পিসিবি বোর্ড বলি, যে যেটা বলে। আবার এটাকে ফার্স্ট বোর্ড বলা হয় অথবা মেইন বোর্ডও বলা হয়। তাহলে এখন স্মার্টফোনে কয়টা বোর্ড থাকে? 2টা। এখন এটা হচ্ছে জিএসএম লাইন, এটার নাম কি? এটা হচ্ছে একটা অ্যান্টেনার কেবল, এটার নাম কি? অ্যান্টেনার কেবল। তাহলে এখানে ছিল অ্যান্টেনার সুইচ, এখানে ছিল কি? আমরা জানি নেটওয়ার্ক আইসি সবসময় অ্যান্টেনার সুইচের পাশেই বা জিএসএম লাইনের পাশে থাকবে। এখন
তাহলে এই পাশে যদি অ্যান্টেনা সুইচ যায় এই পাশেও তো থাকতে পারতো, আইসিটা দিতে পারতো, কিন্তু কোম্পানি ভালো মনে করছে যে এই পাশে দিতে হবে। জি তার মানে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক এরিয়া, এটার নাম কি? নেটওয়ার্ক এরিয়ার ভিতরে নেটওয়ার্ক আইসি, এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি, এটার নাম কি? নেটওয়ার্ক আইসি নেটওয়ার্ক আইসির পাশে একটি অথবা দুইটি নন পোলার ক্যাপাসিটর থাকবে। তাহলে অথবা নেটওয়ার্ক আইসির উপর যদি এইভাবে লোগো দেখি, মানে কোড চিহ্ন দেওয়া, তাহলে ওটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। নেটওয়ার্ক আইসির পরে ছোট আইসিটার নাম কি? ডাব্লিউটিআর আইসি ডাব্লিউটিআর বা আরএফআইসি। এর চেয়ে ছোট একটি অথবা দুইটি থাকলে কি হবে? এটা 4G আইসি 3G এবং 4G আইসি। এবং কিছু কিছু ব্র্যান্ডের ফোনে 4G আইসি গুলো চিকন এবং লম্বা হতে পারে, কিন্তু কি থাকবে উপরে? কি দেওয়া থাকবে? লোগো দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের নেটওয়ার্ক এরিয়াটা কিন্তু গেল, তাই না? জি এইবার হচ্ছে এই একটা আমরা আইসি দেখতে পাচ্ছি। লাইটিং আইসি চেনার উপায় হচ্ছে, স্মার্টফোনে লাইটিং আইসি ব্যবহার করে না? জি লাইটিং আইসি চেনার উপায় হচ্ছে লাইটিং আইসির পাশে একটি ডায়োড থাকবে, একটি কি থাকবে? বুস্ট কয়েল থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোন সেকশন? লাইটিং এই মাদারবোর্ডে যদি এটা লাইটিং সেকশন হয়, তাহলে এই মাদারবোর্ডে এটা কি দেখা যায় না? তো দেখাই যায় না। এটা সেম এটা হচ্ছে কি? লাইটিং সেকশন লাইটিং সেকশন। তাহলে লাইটিং আইসিটা কই স্যার? এই যে লাইটিং আইসি 6 লেগের লাইটিং আইসি, এটা হচ্ছে ডায়োড আর এটা হচ্ছে বুস্ট কয়েল। এখন অডিও আইসি চেনার উপায়, অডিও আইসি চেনার উপায় কি? অডিও আইসির পাশে ডাবল কয়েল বা ডাবল রেজিস্ট্যান্স থাকবে, তাই না? এখানে দুইটা ডাবল কয়েল আছে, এর পাশে ছোট্ট একটা আইসি আছে, ব্যবহার করছে। জি তার মানে এটা কি আইসি? অডিও আইসি অডিও আইসি। এখন এইটা কি আইসি? একটা R22 ব্যবহার করছে পাশে, এটা হচ্ছে চার্জিং আইসি। এটা কি? চার্জিং আইসি চার্জিং আইসি চেনার উপায় হচ্ছে, মানে চার্জিং আইসির পাশে সবসময় একটা কি থাকবে? R2 রেজিস্টার আর ব্র্যান্ডের ফোনে যেগুলো বল সিস্টেম চার্জিং আইসি ব্যবহার করা হয়, তার পাশে একটা কি থাকবে? কয়েল থাকবে। এখন দেখেন, তাহলে এই মাদারবোর্ডে একটু চেনেন, এই আইসিটার নাম কি? পাওয়ার এটার নাম কি? পাওয়ার আইসি আর এটা এখানে লেখা আছে স্যান্ডিংস। আর এটা এটা লাইটিং তারপর এটা চার্জিং আইসি এটা কি? এটা কি ক্রিস্টাল? রেডিও ক্রিস্টাল আরএফ ক্রিস্টাল এটাকে বলা হয়। আরএফ ক্রিস্টাল এটা কি? নন পোলার ক্যাপাসিটর নন পোলার ক্যাপাসিটর, খুব সুন্দর। জি। তারপরে এটা কি? এটা বুস্ট কয়েল বুস্ট কয়েল, জি। খুব সুন্দর। এটা নরমাল কয়েল। ঠিক আছে, জি ওকে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।